বাবু কত বছর ধরে চলছে কীর্তনের জার্নি? সত্যি বলতে ছোটবেলা আমার বাবার নাম অজয় চক্রবর্তী। আচ্ছা। আবার আমি ক্লাসিক্যালও শিখেছি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে। এখন গুরুজির কাছে যাই। তো আমার বাবা যখন কীর্তনে আসর দিতেন ছোটবেলা, আমি তখন হারমোনিয়াম বাজাতাম। আর মায়ের কাছে প্রথম হারমোনিয়ামটা শিখি ক্লাস 2-তে। তারপর থেকে কীর্তন শুনেছি, এবার গাওয়ার সাহস করছি। বাবা আমাকে বিভিন্ন রকম তালিম দিচ্ছেন ক্লাসিক্যালের পাশাপাশি। মানে কীর্তনটা অনেকটা পরে এসেছে জীবনে? কীর্তন শুনেছি, আসর করেছি, কিন্তু দাঁড়িয়ে গাওয়ার যে সাহসটা, মানে ধরা একটা আসরে যখন গৌর আসর করা হয়, সেই সাহসটা অনেক দেরিতে এসছে। এখন করছি, আসর করছি। আজকে বাসুদেব ঘোষ, পদকর্তা বাসুদেব ঘোষ, ওনার গাওয়া লেখা গানটা যদি গৌর না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে। আমরা গান শুনি। হ্যাঁ, নিশ্চয়। যদি গুরু না হতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে। যদি গুরু না হতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমর সুসীমা, রাধার মহিমা প্রেমর সুসীমা, জগতে জানাতো কে আমার গৌর যদি না হইতো, গৌর যদি না হইতো, ও প্রেমকে আনিতো কে মিলাতো, গৌর যদি না হইতো। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী ছা, ও গৌরে যদি ভালো লাগলো, খুব ভালো লাগছে। আপনি কীর্তন নিয়ে পড়াশোনা করেছেন? না, কীর্তন নিয়ে পড়াশোনা করিনি। আমার অ্যাকচুয়ালি আমি এমএসসি করেছি বটানিতে। ও আচ্ছা, বাবার কাছে শিখেছি? হ্যাঁ, বাবার কাছে কীর্তন শিখেছি। আর আরও দু একটা জায়গায় যেখানে একটু তালের জন্য বিভিন্ন রকম শক্ত শক্ত সব অনেক তাল, সরু তাল, দেওর তাল, দশপাহি, ছোট দশপাহি, বড় দশপাহি,
ধরে ধরে গাওয়া, মানে শাস্ত্রীয় সঙ্গীতের মতোই তাল। হ্যাঁ, তাল বড় শক্ত কিন্তু। এবং দম লাগে খুব। উফ, এবার পরীক্ষা দিয়েছিলে আমি জানি তুমি কি যে ভয়ে কীর্তনের তাল, খুব ভালো। ধন্যবাদ, ধন্যবাদ। চালিয়ে যান আপনি, চালিয়ে যান। দ্বিতীয় রাউন্ডে আবার শুনছি। আসো।